ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকলের কাঙ্ক্ষিত একটি মুহূর্ত ছিল, যে কারণে আমরা সকাল থেকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত রেসপন্সের মধ্য দিয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সকাল থেকেই সারি সারি শিক্ষার্থীরা যার যার বুথে এসে নির্বাচনে অংশগ্রহণ করছিল। আমরা সেটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গিয়েছি। এর মধ্যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অনেকগুলো অভিযোগ আসছে, অনেকগুলো কনসার্ন ছিল যেগুলো আমরা জানিয়েছি। সর্বসাকুল্যে আজকে সারাদিনের বিষয়গুলো সংক্ষেপে ব্রিফ করার জন্য মূলত আপনাদের সামনে উপস্থিত হওয়া। আমি প্রথমে ধন্যবাদ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে, যারা যার যার জায়গা থেকে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সময় দিয়ে আপনারা এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আপনাদের মতামত ব্যক্ত করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কিরকম হতে পারে, কত স্বতঃস্ফূর্ত হতে পারে, মত দ্বিমত একসাথে কিভাবে স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে একটি ডেমোক্রেটিক পরিবেশ থাকতে পারে, সেটা একটু উজ্জ্বল নজির স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে এবং সামগ্রিকভাবে স্বতঃস্ফূর্তভাবে সবগুলো কেন্দ্রে শিক্ষার্থীরা রেসপন্স করেছে, কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা ঘটনাগুলো বর্ণনা দিচ্ছি। তার আগে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা আগ পর্যন্ত শিক্ষার্থীদেরকে বিনীত অনুরোধ করব, যার যার জায়গা থেকে আমরা অপেক্ষায় থাকবো। ফলাফল ঘোষণা এবং সামগ্রিক কাজ শেষে আমরা যার যার সন্তুষ্টি নিয়ে এবং যার যার হলের এবং বিশ্ববিদ্যালয়ের ডাকসুর রেজাল্ট দেখেই আমরা হলে এবং আবাসনে ফিরবো ইনশাল্লাহ। যেসব অভিযোগগুলো, যেসব কনসার্নগুলো বলবার মতো ছিল, প্রথমত নির্বাচন শুরু হওয়ার পরে সকাল থেকে বলা হচ্ছিল কোনো প্রার্থী বুথে ঢুকতে পারবে না, অর্থাৎ স্ব হলে ভোট দেওয়া ছাড়া সেন্ট্রাল প্রার্থী অন্য কোনো বুথে বা সেন্ট্রালে ঢুকতে পারবে না। এই নির্দেশনা নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হচ্ছিল। আমরাও আমাদের দিক থেকে কোনো প্রার্থী আমরা দুপুর পর্যন্ত সে কারণে ঢুকতে পারিনি, আমাদের ঢুকতে দেওয়া হয় নাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি ছাত্র দলের প্যানেলের বিপি প্রার্থী আবিদ ভাই, উনি প্রত্যেকটা বুথে ধরে ধরে, প্রত্যেকটা সেন্টারে ধরে ধরে সকাল 8টা থেকে ঢুকে শুরু করেছে। সকাল 8টা থেকে মানে ভোট গ্রহণের আগে থেকেই শুরু করে নানা কেন্দ্রে তিনি তার ঢুকছেন এবং দেখছেন, আর আমরা গেলে আমাদেরকে আটকানো হতো। এভাবে করে ছাত্র দলের অন্যান্য প্রার্থী এজিএস এবং জিএস প্রার্থীরাও এভাবে নানা কেন্দ্রে ঢুকে তাদের মতো করে এটা পরিদর্শন করেছে এবং তারা ম্যানিপুলেট করার চেষ্টা করেছে ভোটারদেরকে। এই অভিযোগ জানানোর পরে 1:30টার পরে এসে নির্বাচন কমিশন চিফ রিটার্নিং অফিসার আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছেন, বাবা এতক্ষণ যা হয়েছে এখন তোমরা ঢুকতে পারবা। এটা কি নাটক মঞ্চ যে হচ্ছে মানে এতক্ষণ আমাদেরকে নিষেধ করবেন, শেষে আপনারা তাদেরকে সামনে নিতে না পারে নিষেধ না করে উল্টাও দিনের অর্ধেক সময় পার হওয়ার পর এটা বলবেন? এটা খুবই দুঃখজনক ছিল। একই সাথে আরো যে কয়েকটা ঘটনা ঘটেছে, 21শে হলের বুথে সেখানকার কর্মকর্তা এবং ছাত্র দলের সামগ্রিক প্রচেষ্টায় আমরা দেখেছি পূর্ণাঙ্গ ব্যালটে হল এবং সেন্ট্রাল প্যানেলে পূর্ণাঙ্গ ব্যালটে ছাত্র দলের প্যানেলের সকল প্রার্থীকে ভোট দিয়ে সেই ভোটের পেপার ব্যালট বক্সে ঢুকানো হচ্ছিল। সেই মুহূর্তে শিক্ষার্থীদের সামনে দৃষ্টিগোচর হওয়ার পরে তিনি যখন এবং প্রমাণ সহ যখন সবার সম্মুখে ধরা খেয়েছেন এবং প্রমাণ সহ হাতে নাতে ধরা পড়বার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন সাময়িক একটা ব্যবস্থা নিয়েছে। তার আগে আদৌ কিছু হয়েছে কিনা আমরা জানি না। সেই ভয়াবহ জালিয়াতি ধামাচাপা দিতে তারা একটি নাটক মঞ্চস্থ করেছে রোকেয়া হলের বুথে। সেখানে হঠাৎ করে একজন শিক্ষার্থী ব্যালট পেপার নিয়ে বুথে যাওয়ার 1 মিনিট পরে সেখানকার দায়িত্বরত শিক্ষকদের এবং তারা ফুটেজ অ্যানালাইজ করে যেটা ফিডব্যাক দিয়েছেন যে 1 মিনিট বুথে থাকার পরে ভিতরে যে বুথে নিজে বসে বুথ দেওয়া হয় সেই বুথ থেকে 1 মিনিটের অধিক সময় থেকে বুথ থেকে বের হয়ে এসে তারপর দেখাচ্ছেন যে হচ্ছে এখানে ক্রস দেওয়া। আমাদের ফিডব্যাক ছিল এখানে হয় জড়িত শিক্ষার্থী তিনি নিজে এটা নিয়ে 1 মিনিট থেকে সেটা করেছেন, অথবা সেখানকার স্টাফ অথবা শিক্ষক যে জড়িত হোক না কেন সাথে সাথে সে ফুটেজ অ্যানালাইসিস করে জড়িত ব্যক্তিকে দ্রুত পানিশমেন্টের আওতায় আনেন, রিমান্ডে নিয়ে যান, তথ্য বের করেন। আমাদের প্রস্তাবনা ছিল, কিন্তু সিসিটিভি ফুটেজ দেওয়া হয় নাই। তারপর আমি যখন ফোন দিয়েছি নির্বাচন কমিশনকে, আরো 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করে আপনারা ফুটেজ দিচ্ছেন না কেন? বলো যে বাবা তারা ফুটেজ পাচ্ছে না কেন, কি যেন হয়েছে। এইভাবেই প্রশাসন বারবার হেল্প করে আসছে। এই নাটক মঞ্চস্থ করে তারা চিন্তা করছিল এই দায়টা পুরোটা আমাদের উপর চাপিয়ে দেবে। এই তো যখন সেখানকার দায়িত্বরত শিক্ষক সাহসিকতার সাথে পিনিয়া নিয়ে এসে সকল ব্যালট পেপার খুলে দেখালেন যে আর কোনো ব্যালট পেপারে চিহ্ন নেই, আর কোনো ব্যালট পেপারে দাগ নেই, এবং এর আগে যারা ভোট দিয়েছেন
তারাও কোনো ধরনের এ ধরনের অভিযোগ দেয় নাই। আগে ভোটদাতা কোনো শিক্ষার্থী অভিযোগ দেয় নাই, পরে ব্ল্যাঙ্ক কোনো ব্যালটে এ ধরনের চিহ্ন ছিল না, সেগুলো যখন ক্যামেরার সামনে সবগুলো দেখানো হলো, তারপরে সেই শিক্ষার্থী ধরা পড়বার পরে বাধ্য হয়ে তখন হয় শিক্ষার্থী ধরা পড়বেন অথবা ধরা পড়বেন সেই স্টাফ, যে ধরা পড়বেন না কেন আমরা যখন পানিশমেন্টের দাবি করেছি ফুটেজ আর নিয়ে আসে নাই। এই যে সহযোগিতা, এই ধরনের নাটক মঞ্চায়নে ফেল হওয়ার পরে আবার এই ধরনের আবার পাল্টা সহযোগিতা করা, এটা খুবই দুঃখজনক। প্রশাসনের কাছ থেকে অন্তত 24 পরবর্তী সময় এটা আমরা আশা করি নাই। তারপরে দেখেছেন ইউলেবে, আমাদের এই সিনেট ভবনের পাশে ইউলেবে সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত এই লম্বা সময়ে কোনো ধরনের মিডিয়াকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই এবং কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভারকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। একই সাথে সেখানে 10 জন পোলিং এজেন্টের মধ্যে 6 জনই ছিল ছাত্র দলের এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এই সামগ্রিক ঘটনা জানানোর পরও সেখানে কোনো অবজারভারকে এবং মিডিয়াকে ঢুকতে দেওয়া হয় নাই। তারপর 10:30টার পরে যখন আমি যাই, সেখানে অভিযোগ দেই, আধা ঘন্টার বেশি দাঁড় করে রাখা হয়, তারপর অবজারভারদের ঢুকে দেওয়া হয়। তাহলে এতক্ষণ সময় আপনারা কি করেছেন? ইউলেবে শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না, 4টায় বুট কাস্টিং শেষ হওয়ার পরে বুট কাউন্টিং শুরু হওয়ার আগ মুহূর্তে প্রায় 1 ঘন্টার অধিক সময় ধরে কোনো সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। কথা হচ্ছিল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা সাংবাদিক আছেন, যারা অন্তত তাদেরকে ঢুকতে দিবে, তাদেরকেও সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, কোনো ধরনের অবজারভারকে রাখা হয় নাই। এই ধরনের সামগ্রিক জায়গায় আবার কিছু কিছু কেন্দ্রে আমরা দেখেছি যে যেসব শিক্ষকেরা সাদা দলের নয়, তাদেরকে সাদা দলের শিক্ষকরা বলছেন যে আপনারা সারাদিন অনেক কষ্ট করছেন, এবারের মতো চলে যান, থাক আমরা আছি। বেশ কয়েকটা জায়গায় তারা তাদেরকে কিভাবে পার করে দিবেন, শুধু নিজেরা থাকবেন, সে ধরনের অপচেষ্টা লিপ্ত হয়েছেন। এগুলো খুব খুব বাজে অ্যাপ্রোচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজনীতি এখন আর খায় না। এখন নতুন যুগ, এখন শেখ হাসিনাকে দিল্লিতে পাঠানোর পরে, ফ্যাসিবাদকে দিল্লিতে পাঠানোর পরে, ভয়াবহ ফ্যাসিবাদকে দেশ ছাড়া করবার পরে আর কোন ধরনের ফ্যাসিবাদ হইতে চাইবেন না, আর কোন ধরনের রাজনৈতিক অপচেষ্টা করবেন না, এটা শিক্ষার্থীরা গ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে আপনারা দেখেছেন খুবই লজ্জাজনক ব্যাপার, এই যে রোকেয়া হলের সেই ঘটনা যখন ধামাচাপা দিতে পারে নাই, যখন সিসিটিভি ফুটেজ থেকে চেক করে যখন ধরা পড়লো যেটা একটা নাটক মঞ্চায়ন ছিল, তারপরে তারা মব ক্রিয়েট করে সেখানকার শিক্ষকদেরকে বাজেভাবে লাঞ্ছনা করেছে। শুধু লাঞ্ছনা করে নাই, নারী শিক্ষক, আমাদের একজন সম্মানিত শিক্ষিকা, তার বিভিন্ন ফটো নিয়ে সেই দলের নেতা এবং কর্মীরা বাজেভাবে হুমকি দামকি এবং স্ল্যাট শেমিং পর্যন্ত করেছেন। এতদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্ল্যাট শেমিং এর ভিকটিম বানিয়েছেন, আজকে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকাদেরকে স্ল্যাট শেমিং এর ভিকটিম বানিয়েছেন। এটা লজ্জা, এটা এর চেয়ে লজ্জাজনক কাজ আর হইতে পারে না। তারপরে আমরা অপেক্ষা করছিলাম বোধহয় অন্তত ছাত্রলীগের রূপ বেশে পুরোপুরি ফিরে আসবে না। তারপর আমরা বিকালে লক্ষ্য করেছি যে ছাত্র দলের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সবাইকে এই যে জালিয়াতি কারচুপিতে যখন কুলিয়ে উঠতে পারলো না, শেষ পর্যন্ত যেভাবে যে আচরণের কথা বলেছে, আপনারা সেই ভিডিও ফুটেজ দেখেছেন। আমার জীবনে আমি দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র শিক্ষকের সাথে এই ধরনের আঙুল তুলে, টেবিল চাপড়ে এবং মব ক্রিয়েট করে এভাবে কথা বলে। এটা খুবই একটা, এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম, আবার নতুন যুগে মনে হচ্ছে ফিরছি। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা দেখেছেন, অবজার্ভ করেছেন এবং যে কনসার্ন গুলো বারবার অভিযোগ আসছে, আমরা বলেছিলাম এগুলো সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো বের করেন, অভিযোগ যিনি অপরাধী তাকে পানিশমেন্ট আওতায় নিয়ে আসেন, টু দি পয়েন্ট না এসে নানা মিথ্যা নাটক সাজিয়ে এ ধরনের অ্যাপ্রোচ করা, এটা খুবই দুঃখজনক বিষয়। আরো দুঃখজনক যে বিষয় সেগুলো হচ্ছে যে ফ্যাসিবাদের যে সিস্টেম ছিল, যে নিজেরা হারার আশঙ্কা থাকলে যে ভোট মানবো না, এটা একটা পরিবেশ তৈরি করা। বিকাল পর্যন্ত নানাভাবে চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করবার। এর আগেও আমরা জেনেছি বিভিন্ন প্রবোস্ট কমিটির মিটিং এ এবং নির্বাচন কমিশন নানা মিটিং এ এই নির্দিষ্ট দলের শিক্ষকেরা ডাকসু কেন করা যাবে না এই ধরনের আর্গুমেন্ট দিতেন এবং নির্বাচনকে ডাকসুকে পেছনে ষড়যন্ত্র করতেন। শুধুমাত্র শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা আয়োজন করতে বাধ্য হয়েছে এবং এর আগ মুহূর্ত ডাকসুর পরিবেশ নাই এমন তেমন বিভিন্ন আলাপ করে নির্বাচনকে পিছানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটি পারেনি। এখন এসে আরেকটি পরিবেশ তৈরি করছে। আমরা স্পষ্ট বলে রাখছি, যেখানে যে কেন্দ্রে যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ আসবে, প্রত্যেকটা জিনিস সিসিটিভি ফুটেজ ওপেন করা হোক এবং প্রত্যেকটা ভিকটিমকে, প্রত্যেকটা অপরাধীকে এখনই গ্রেপ্তার করা হোক এবং তাদের কোন এজেন্ডা তারা সার্ভ করছে সেই তথ্যগুলো বের করার চেষ্টা করা হোক। তারপরে আরো বিভিন্ন নাটক মঞ্চস্থ দেখলাম যে আজকে প্রেস কনফারেন্স অভিযোগ দিচ্ছে বাইরে নাকি আমাদের লোকজন নাকি পাহারা দিচ্ছে ক্যাম্পাসের পাশে। আমাদের ছাত্র শিবিরের বাইরের লোকজন দরকার হবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পছন্দ করে ভোট দিলে, মতামত দিলে, সেটা আমরা যেভাবে মতামত দিবে সেভাবে আমরা গ্রহণ করব। আমরা বরং দেখেছি বিশ্ববিদ্যালয়ের চারপাশে 9টি পয়েন্টে যুবদল এবং বিএনপির নানা নেতাকর্মীরা চারপাশে পাহারা দিচ্ছেন এবং সেলফি তুলে আপলোড দিচ্ছেন, যে একটা সিগন্যালের অপেক্ষা আছে। আপনারা ফেসবুকে দেখবেন পোস্ট, একটা সিগন্যালের অপেক্ষায় আছি, না তা আহ্বান করলে ঢুকে যাব। তারপর নীলক্ষেতের এখানে দেখেছেন 2 গ্রুপে মারামারি পর্যন্ত করেছে।
তারপর তুরন্ত এখানে দেখেছেন 2 ট্রাক নিয়ে লোকজন এসেছে, আপনার ফুটেজ অ্যানালাইসিস করেন, সবগুলো পাবেন। এইভাবে করে সারা এলাকায় সারা দেশ থেকে লোকজন নিয়ে, সারা ঢাকা সহ এবং চারপাশের জেলার লোকজন নিয়ে এসে পুরো ক্যাম্পাসটা একটা ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। সেই দায়টা আবারও চাপানোর জন্য, যেমন 21 হলে সেই ছাত্র দলের প্যানেল ধরে ধরে যে বুট জালিয়াতির যে ঘটনা, সেটি যখন স্পষ্ট প্রমাণ এবং তাকে সেখান থেকে প্রত্যাহার করা হলো, নিউজে সেগুলো তথ্য সহ আসলো, সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য রুকিয়া হলে একটা নাটক মঞ্চস্থ করা হলো। ঠিক চারপাশের এই ঘটনা নাটক, এই ঘটনাগুলো, এই যে মারামারি হলো এবং আমরা দেখেছি ছাত্রদলের বিভিন্ন গ্রুপের, মহানগর গ্রুপের চ্যাটিং গুলো আমাদের কাছে চোখে পড়েছে। তারা গ্রুপে বলছে যে হচ্ছে অমুক জায়গায় আসো, তমুক স্পটে আসো, তারা ঠিক এসে আবার সেলফি দিচ্ছে যে নেতার নির্দেশনা অপেক্ষায় আছে। এটা খুবই দুঃখজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন দলের এই হুমকি তামকিকে ভয় পায় না। ছাত্রলীগের এই বহিরাগত লোকজন নিয়ে এসে ছাত্রলীগ চেষ্টা করেছিল গত বছর জুলাইয়ে তারা নিয়ন্ত্রণে নেওয়ার। আপনারা এই চেষ্টায় ফিরেন না। ছাত্রদলকে অনুরোধ করবো, আপনারা গত 15 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ লড়াই সংগ্রামে একসাথে ছিলেন, অন্তত আবার ছাত্রলীগ হয়ে যায়েন না। আবার এই বহিরাগত নিয়ে এসে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে ভয় দেখাতে আসেন না। শিক্ষার্থীরা ভয় পায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগুলো নিশ্চিতভাবে প্রতিহত করবে। এটা খুবই দুঃখজনক এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আবার আহ্বান করব, আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো, যে কোনো অপপ্রচার এবং যে কোনো হয়রানি এবং যে কোনো নাটক মঞ্চস্থের বিরুদ্ধে শক্ত থাকবো এবং যে কেউ অন্যায় করলে, অপরাধ করলে, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিব এবং সেই ফুটেজ এবং তথ্য অ্যানালাইসিস করে তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমাদের একজন সাংবাদিক বন্ধু তার কাজ, পেশাদারিত্ব কাজ করতে গিয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমাদের এই সাংবাদিক বন্ধুকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখছেন সকাল থেকেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত 16 বছরে বাংলাদেশে আমাদের কোনো ভোটাধিকার ছিল না। জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা রাজনীতি পেয়েছি এবং আজকে ক্যাম্পাসে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে, তাদের ভোট কেন্দ্রে যাচ্ছে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে এবং সে উৎসব মুখর পরিবেশকে আমরা সবাই সেলিব্রেট করছিলাম। আমরা যখন সেলিব্রেট করছিলাম ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে। ইতিমধ্যে আমাদের জিএস প্রার্থী এস এম ফরহাদ সে ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন। আমরা দেখতে পেয়েছি সর্বপ্রথম ইউলেবে যে সেন্টার আছে সেই সেন্টারে পোলিং এজেন্ট যারা আছে এবং অবজারভার যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না প্রায় হচ্ছে 1.5 ঘন্টার মতো। এই সময় ওখানে কি হয়েছে সেটা আমরা জানি না, প্রায় 2.5 ঘন্টার মতো। এরপরে আমরা 21 হলের আমরা দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি, একই সাথে আবার টিএসসির যে সেন্টার সেখানেও আমরা কারচুপি দেখতে পেয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করব, এই ডাকসু নির্বাচন এটা শহীদদের আকাঙ্ক্ষা, এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা। এই ডাকসু নির্বাচন সফল করা সেটা আমাদের সবার একান্ত দায়িত্ব। নির্বাচন বানচাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যাদেরকে আমরা বন্ধুপতি মনে করি, আমরা যারা জুলাই সহযোদ্ধা ছিলাম, তারা আজকে এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। সে জায়গায় আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যারা এই ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিল এবং খুনি হাসিনার পতন করেছিল। যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। আমি অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য। এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই। আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম, আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আজকে দেশে আজাদি এনেছি। এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই, সবাইকে একসাথে কাজ করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের যাকে বেছে নেবে আমরা তাকেই মেনে নিব, কিন্তু শিক্ষার্থীদের উপর যদি আমরা আমাদের জোরপূর্বক কোনো কিছু চাপে দিতে চাই তাহলে এটা হিতের বিপরীত হবে। শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট পেয়ে যাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে আমরা তাদেরকে মেনে নেব। আমরা আশা করব যারা বিভিন্ন ধরনের অস্থিতিশীল করার চেষ্টা করছেন, ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন,
আপনারা এই সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে আপনারা মেনে নিন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব, এখন পর্যন্ত যে অভিযোগগুলো আমরা দিয়েছি সেই অভিযোগগুলোর আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। এতক্ষণ যে শুনেছি যে অভিযোগগুলো, প্রত্যেকটা অভিযোগ দেওয়া হয়েছে, প্রত্যেকটা অভিযোগ এই যে বাইরে কথা বললাম, নীলক্ষেতে যখন ছাত্র দলের 2 গ্রুপ মারামারি করতেছে বাইরে এবং হচ্ছে বিভিন্ন জায়গায় যখন আরো ঘেরা করছে, ট্রাক গুলো লোকজন আসে, তখন আমরা কনসার্ন জানাইছি। এই যে ইউ ল্যাবের ঘটনা কনসার্ন জানিয়েছে, আপনারা কেন ঢুকতে দিচ্ছেন না, আরেক ঘটনা কি করছেন, প্রত্যেকটা ঘটনা 21 হলের ঘটনা কনসার্ন জানিয়েছে, রুকিয়া হলের ঘটনা বলছে দ্রুত ফুটেজ দেন, পরে সেই ফুটেজ গায়েব করার জন্য উল্টো তারা কিভাবে ব্যবস্থা করার চেষ্টা করেছে। যখন প্রত্যেকটা নাটক তারা শুরু করে, নাটক সম্পন্ন করতে না পারে কারণ তারা অন্যদিকে যায়। আমরা আসলে বিনীতভাবে অনুরোধ করব ছাত্র দল সহ সকল সংগঠনগুলো, আমরা সিরিয়াসলি অনুরোধ করছি সকল সংগঠনের প্রতি, ছাত্র দল সহ সকল সংগঠনের প্রতি, এই যে ডাকসু নির্বাচন, এটা আপনার আমার দলের এজেন্ডা সার্ভ করার জন্য ডাকসু নির্বাচন আসে নাই, শিক্ষার্থীদের জন্য। এটাকে জাতীয় রাজনৈতিক দল নিয়ে এসে মহড়া দেওয়া সহ এটার জন্য মানে যা কিছু জাতীয় রাজনৈতিক ভাবে করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এইভাবে করতে থাকলে এরপরে ডাকসু হওয়া কিংবা ডাকসুকে নিয়ে কেন্দ্র করে ডাকসুর মধ্য দিয়ে শিক্ষার্থীদের রিপ্রেজেন্ট করবেন আপনারা, এটা আমরা আশা করতে পারেন। আপনাদের আচরণের মধ্যে সেটা বহিঃপ্রকাশ ঘটে না, বরং আমরা জুলাই স্পিরিটটাকে ধারণ করি, শিক্ষার্থীদের ম্যান্ডেটের প্রতি রেসপেক্ট জানাই, শিক্ষার্থীরা তাদের অধিকারটুকু পাক এবং ডাকসু শিক্ষার্থীদের হয়ে কাজ করুক, অন্য কারো দলীয় এজেন্ডা হয়ে কাজ না করুক, সেই অনুরোধ থাকবে। সবাইকে ধন্যবাদ। বলেছেন যে শিবিরের আপনাদেরকে উল্লেখ করে বলেছেন ডিসি স্যার জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং আপনাদেরকে সহযোগিতা করছে, তো আসলে এই প্রেক্ষিতে আপনাদের বক্তব্য? হ্যাঁ, এই প্রশ্নটা তো বহুকাল থেকে ওনারা করছেন। নির্বাচন কমিশনার, চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে, হল প্রভোস্ট থেকে শুরু করে, এইবার যে আমাদের আমাদের পোলিং অফিসার ছিল, যেসব টিচাররা, যে স্যাররা ছিল, প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা নির্দিষ্ট দলের লোকজন, সাদা দলের লোকজন, এবং তারা প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে ম্যানিপুলেট চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায়, এবং সেগুলো যখন সফল হয় নাই, রাতে এসে অভিযোগ, ফিল্ডে যারা বাস্তবায়ন করে সব আপনার লোক, নাটক সব করবে আপনার লোক, বড় বড় স্ক্রিপ্ট সাজাবে সব আপনার লোক, আমাদেরকে বাধা দিবে আপনার লোক, আর আপনাকে 7:30টার পর থেকে কেন্দ্রে ঢুকতে দিবে, সকাল 7:30টার পর থেকে কেন্দ্রে ঢুকতে দিবে, আমাদেরকে দুপুর 1:30টা পর্যন্ত ঢুকতে দিবে, আটকায় রাখবে, পরে নিয়ম নীতি চেঞ্জ করবে, আবার স্টাফ দ্বারা সহ মিলে আপনারা নতুন ব্যালট বক্স এখানে পুরো দলের প্যানেলে চেকলিস্ট দিয়ে হচ্ছে ইয়েতে ঢুকাবেন। এটা বোঝা যায় যে আপনার কি লুকানোর জন্য কি অভিযোগ দিচ্ছেন। আমাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কেস বাই কেস আমরা সবকিছু মাথা পেতে নেব, যে কোনো কিছু আমরা ডিল করতে চাই, কিন্তু আপনাদের ব্যাপারে আমরা যে কনসার্ন দিচ্ছি সেগুলো আপনারা অস্বীকার করতেছেন কেন? এটা সবগুলো সত্য কেস। আমাদের ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ দেন যে এটা ঘটেছে, এসএম ফরহাদ এটা করছে, তমুক ব্যক্তি এটা করছে, সুস্পষ্ট অভিযোগ দেন। সেই অভিযোগের ব্যাপারে আমরা কি বক্তব্য দিই? রোকেয়া হলের ব্যাপারে অভিযোগ দিচ্ছেন, তো সাথে সাথে বলেছি তাকে গ্রেফতার করেন, শিক্ষার্থীকে ধরেন, স্টাফকে ধরেন, শিক্ষককে ধরেন, আপনারা ধরেন নাই। উল্টা সিসিটিভি ফুটেজ কেমনে লুকানো যায় সে চিন্তা করছেন, কারণ এটা আপনাদের নাটক ছিল। ছাত্র দলের সভাপতি তিনি কিছুক্ষণ আগে ডিসির সাথে দেখা করেছেন এবং বলেছেন যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যদি ফলাফল কোনরূপ কারচুপি হয় তাহলে এটা তারা মেনে নেবে না, এটা তারা তীব্র প্রতিবাদ জানাবে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি আবার এই অস্থিরতার যুগে পড়তে যাচ্ছে। আপনি কি মনে করেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে? আমরা শুরু থেকে আমাদের অবস্থান পরিষ্কার, আমরা সবাইকে অনুরোধ করেছি দায়িত্বশীল আচরণ করার জন্য। তো সবকিছুই সবার কাছে পরিষ্কার, প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি আছে এবং শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে। এখন যারা নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে ছাত্র দলের যে আমাদের শিক্ষকদের সাথে যে আচরণ, তারা যে মব ক্রিয়েট করেছে সেটাকে নিন্দা জানিয়েছে। সুতরাং তারা যদি এই ধরনের পেশশক্তি প্রদর্শন করতে চায়, আমরা মনে করি জুলাই পরবর্তী প্রজন্ম এই পেশশক্তিকে আমরা মেনে নিব না। কারণ আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে সবগুলো কাউন্ট হচ্ছে ওএমআর এ এবং স্ক্রিনে দেখানো হচ্ছে। আমরা অবজার্ভ করছি, ছাত্র দলের বাইরে অবজার্ভ করুক, ওনাদের চোখে যখন কোনো ত্রুটি চোখে পড়বে সেটা অভিযোগ আকারে দিক, আমাদের চোখে কোনো ত্রুটি চোখে পেলে আমরা অভিযোগ আকারে দেবো, এটা হচ্ছে সত্য। এখন আমি পার্সোনালি এবং আমাদের প্যানেল জায়গা থেকে আমরা অবজার্ভ করছি যে সকাল থেকে যা দেখেছি আমরা রীতিমতো আশা হতো শিক্ষকদের যে আচরণ দেখেছি, আমরাও এখন এটি বেশ কনসার্ন হিসেবে দেখছি আর কি, যে ওনারা আসলে কি চেষ্টা করছেন। এরপরও যেহেতু ব্যালট পেপারগুলো সংরক্ষণ করবেন এবং ওএমআর স্ক্যান করবেন, সবকিছু যেহেতু আর্কাইভ থাকবে, সেদিক থেকে আমরা শিক্ষকদের কাছে শিক্ষক সুলভ আচরণ চাই, শিক্ষার্থীদের অধিকার নিশ্চয়তার জন্য শিক্ষার্থীরা যে ম্যান্ডেট, যে মতামত দিচ্ছে সেটি সামনে চাই। এর ব্যতিক্রম কিছু করলে এটার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। একটু আগে তথ্য পেলাম প্রধান রিটার্নিং কর্মকর্তার অফিসে ঢুকেছে ছাত্র দল এবং তারা হচ্ছে বিভিন্ন কেন্দ্রে জোর করে ঢোকার চেষ্টা করছে। তারা বলছে যে এলইডি স্ক্রিন বন্ধ করে নির্বাচন কারচুপির অভিযোগ করা হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ক্যাম্পাসে অভিযুক্ত করেছেন অন্য একটি প্যানেলের লোকজন। এই বিষয়ে আপনারা অবগত কিনা, যদি হয়ে থাকে সেই বিষয়ে আপনারা দেখেন, ছাত্র দলের প্রার্থীরা
অবাক লাগছে, বিভিন্ন টিএসসি সহ বিভিন্ন সেন্টারে জোর করে ঢুকানোর চেষ্টা করছে। এই যে জোর করে ঢুকানোর চেষ্টা কেন? ওনারা নাকি কাউন্টিং ঠিক হচ্ছে কিনা চেক দেওয়া। একে তো এলইডি স্ক্রিন এবং ভিতরে সাংবাদিক আছে এবং একই সাথে তাদের দলের পোলিং এজেন্ট আছে, সবকিছু আছে। থাকা সত্ত্বেও যখন আপনি পুরো বিশাল মব নিয়ে ঢুকতে যাবেন, এখানে কি শুধু প্যানেল আপনারা ছিলেন? আরো তো অনেক প্যানেল আছে। বাকি প্যানেলের সকলে পোলিং এজেন্ট যদি ওইখানে থাকে এবং প্রত্যেককে ক্রস চেক দেয়, সাংবাদিকরা ক্রস চেক দেয়, এলইডি স্ক্রিনে সেটা লাইভ দেখানো হয়, তাহলে আমাকে কেন জোর করে সেখানে ঢুকতে হবে? কেন? আমি কোনো কনসার্ন থাকলে আমি কনসার্ন জানাবো, এটা সঠিক অ্যাপ্রোচ না। এভাবে করলে শিক্ষার্থীরা এটা খুব বাজেভাবে নেবে। আমি বিশ্বাস করি রাজনৈতিক সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব না করলেও তাদের অন্তত পালসের দিকে তাকানো উচিত। একটা বড় সংখ্যক শিক্ষার্থী কোনো রাজনৈতিক সংগঠনের অংশ না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ডাকসুতে অংশগ্রহণ করেছেন। তাদের মতামতের প্রতি, তাদের আগ্রহের প্রতি রেসপেক্ট জানাতে না পারলে তারা শিক্ষার্থীদের সেই ম্যান্ডেট গুলো হারাবে, শিক্ষার্থীদের পছন্দের তালিকা থেকে তারা বাদ পড়ে যাবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমার ব্যাপারে একটা অভিযোগ তারা আনার চেষ্টা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গণনার সময় প্রবেশ করা। এখানে মূলত আমি গিয়েছিলাম আমাদের যে ভোট গণনা হচ্ছে সেটা এলইডি দেখার জন্য, এবং ওই সময় আমরা দেখতে পাই রিটার্নিং অফিসাররা চলে যাচ্ছিল। তো ওইটা অভিযোগ জানানোর জন্য গিয়েছি, কেন তারা চলে যাচ্ছে, এর বাইরে অন্য কিছু না। আমি গিয়ে জাস্ট ওইখানে যিনি ম্যাম আছে ওনাকে জানিয়েছে যে আমরা বের হয়ে চলে আসি। একই সাথে আশেপাশে যারা প্রার্থীরা ছিল তারাও ঢুকেছিল, অন্যান্য দলের যারা প্রার্থীরা আছে, এর বাইরে অন্য কিছু না। এটা সম্পর্কটা বলে রাখা ভালো। বেশ কয়েকটা সেন্টারে এটা ঘটেছে যে শিক্ষক, একজন সাদা দলপন্থী শিক্ষক, তিনি বলছেন অন্য শিক্ষকদেরকে যারা এখানে আছেন যে আপনারা তো সারাদিন কষ্ট করেছেন, এবারের মতো চলে যান, আমরা আসি তো, আপনারা থাকতে হবে না। অর্থাৎ তিনি একটু পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন অন্যদেরকে পাঠিয়ে দিয়ে। এরকম যখন ঘটনা ঘটেছে তখন আমরা সবাই মিলে কনসার্ন ছিলাম যে সব শিক্ষকরা আছে কিনা করা। প্রত্যেক জায়গায় হয়তো আমরা পুলিশদেরকে ফোন দিয়ে চেক করা, জিজ্ঞেস করা আছে কিনা, সাংবাদিককে ফোন দিয়ে চেক করা। যেখানে সাংবাদিক বা পুলিশদের ফোনে পাওয়া যাচ্ছে না, সেখানে সাদিক ভাই সর্বোচ্চ 1 মিনিটের জন্য থেকে এটা কনসার্ন জানিয়ে চলে আসছেন, সেটাকে ইস্যু করছেন। আর ওনারা ঘন্টার পর ঘন্টা গেট ভেঙে ঢোকার চেষ্টা করতেছেন, সেটা ওনাদের কাছে ইস্যুই না। আর বিসি স্যারের সামনে টেবিলের চাপড়ে হুমকি দিয়ে কথা বলতেছেন, এটা ইস্যু না। শিক্ষকদেরকে হুমকি দিয়ে এক প্রকার মনে হচ্ছে ব্যালট বক্স চিন্তা করে মনে হয় রেজাল্ট ওনারা দিয়ে দিতে যাচ্ছেন। এরকম অ্যাপ্রোচ ওনাদের কাছে প্রবলেমেটিক না। বিচার শিক্ষার্থীদের কাছে দিব, শিক্ষার্থীরা এটার বিচার করবে তাদের ম্যান্ডেটের মধ্য দিয়ে, আগামী দিনের সাপোর্টের মধ্য দিয়ে, মতামতের ভিত্তিতে এবং তাদের সামগ্রিক সমর্থন যোগানোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা এটা দেখবে। থ্যাংক ইউ। ভোট গণনা হচ্ছে সেই ব্যাপারে আপনাদের কোনো কনসার্ন আছে কিনা? আমরা অবজার্ভ করছি, কনসার্ন থাকলে আমরা জানাবো।